মন সায় দিলেও শরীর কিন্তু বলে না। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আমরা তো বেশ ভালোই আছি এই গরমে। তো গত দুদিন ধরেই ভাবছি বেড কভারটা চেঞ্জ করে নেব, কিন্তু মন চাইলেও শরীর বলছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এই যে বিভৎস গরম, এই গরমে সংসারে নিত্য প্রয়োজনীয় কাজগুলো করার পরে এক্সট্রা আর কোনো কাজই করতে ইচ্ছা করে না, বিশেষ করে দিনের বেলাতে। তো আজ কোনো রকম ভাবনা চিন্তা এপাশ ওপাশ না করে ধবাস করে লেগে পড়লাম এই বেড কভারটা চেঞ্জ করতে। সন্ধে দিয়ে তারপরে এই কাজটা শুরু করলাম। যেহেতু দিনের তুলনায় সন্ধ্যের পরে একটু ওয়েদারটা ঠান্ডা হয়, তাই সন্ধে প্রদীপ দিয়ে কাজে লেগে পড়েছি। আজকে এটাকে করেই ছাড়বো। আর দেখো, একটু আগে ফ্যান চলছিল, ওই জন্য কিন্তু কোনোভাবেই আমি এই বেড কভারটাকে ম্যানেজ করতে পারছিলাম না, তাই জন্য ফ্যানটাকে অফ করে দিলাম। কখনো কখনো কোনো বিশেষ উদ্দেশ্যকে সফল করার জন্য কিছু কিছু জিনিসকে স্যাক্রিফাইস করতে হয়। তো সেই মতোই ফ্যানটাকে অফ করে দিয়েছি। প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু আমি পুরো স্নান করে যাচ্ছি, তবুও কিছু করার নেই, এই কাজটাও ইম্পর্টেন্ট। এই গরমে খুব বেশি দিন বেড কভার কিন্তু রাখা যায় না, কিছুদিন পরপরই পাল্টে নিতে হয়। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতেই কিন্তু আমি কাজটা কমপ্লিট করে নিয়েছি। কেমন লাগছে বেড কভারটা চেঞ্জ করার পর অবশ্যই জানিও। যদিও আগের বেড কভারটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর বালিশের কভারগুলোও কিন্তু আমি আগেই চেঞ্জ করে নিয়েছিলাম, সেগুলোও আর ক্যামেরা করা হয়নি, তাই শেয়ার করতে পারলাম না। তো কেমন লাগছে ঘরটা কমপ্লিট হওয়ার পর অবশ্যই কিন্তু জানিও। সাজিয়ে গুছিয়ে রাখতে, পরিপাটি করে রাখতে আমার খুবই ভালো লাগে। এখন আমার যা পরিস্থিতি, তাতে করে কিন্তু স্নান করতেই হবে, স্নান না করলে আর বাঁচা যাবে না। বিভৎস খারাপ অবস্থা আমার, একজনকে গোছাতে গিয়ে আমি নিজেই অগোছালো হয়ে গেলাম। চলো তোমাদের সঙ্গে একটু পুরো ঘরের লুকটাই শেয়ার করে দিই। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও কেমন হয়েছে।